টার্গেট দূরের জেলা থেকে আগত গরু বিক্রেতারা নিজেদেরকে এলাকার গরু ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়ে গড়ে তোলেন সখ্যতা। এরপর সম্পর্কের ঘনিষ্ঠতা ক্রমশ বাড়াতে চেষ্টা করেন তারা। এক পর্যায়ে দূর থেকে আগত গরু বিক্রেতাকে চা, পান কিংবা জুস অফার করেন। তিনি সেটা খেয়েছেন তো মরেছেন। গল্পের ফাঁদ পেতে নেশা জাতীয় এবং চেতনানাশক দ্রব্য মেশানো এসব জুস বা খাদ্যদ্রব্য খাইয়ে অনেক গরু ব্যবসায়ী সর্বস্ব খোয়াচ্ছেন বিভিন্ন হাটে। নতুন আবির্ভাব হওয়া এই চক্রটিকে জুস পার্টি নামে ডাকা হচ্ছে, কারণ জুস খাইয়েই তারা টার্গেটকে শিকার করছেন হামেশা। আর এটা বেশি হচ্ছে কোরবানি ঈদকে কেন্দ্র করে আয়োজিত গরুর হাটগুলিতে। পুলিশ বলছে চক্রটি কখনোই স্থানীয় ব্যবসায়ীদের টার্গেট করে না। তাদের লক্ষ্য থাকে ফরিদপুর, নোয়াখালী অথবা বাইরে থেকে যে পার্টিগুলি আসে তাদেরকে ঘায়েল করা। চক্রের সদস্যরা তাদের টার্গেট করা ব্যবসায়ীদের সাথে সখ্যতা গড়ে তোলার পর বিভিন্ন কথাবার্তা এবং কাজের মাধ্যমে বিশ্বাস অর্জন করে তোলে। এক পর্যায়ে জুস অথবা চা পানির প্রস্তাব করে তারা। বিশেষ করে চা ও পানির প্রস্তাবে রাজি হয়ে যাওয়াটা স্বাভাবিক গরু ব্যবসায়ীদের মধ্যেও, আর তাই এটা খাইয়ে সর্বনাশ ঘটানো হচ্ছে বেশি। ইতিমধ্যে দক্ষতার সাথে ফাঁদ পেতে চক্রটির 6 সদস্যকে গ্রেফতার করেছে চুয়াডাঙ্গা পুলিশ। তারা হলেন আব্দুর রাজ্জাক, ইব্রাহিম ওরফে ইব্রাস, সালামত, সাহাবউদ্দিন, বাচ্চু মাঝি এবং হাশিম আলী। চুয়াডাঙ্গা জেলায় আলমডাঙ্গা, ডুগডুগি, শিয়ালমারি সহ 11টি ঐতিহ্যবাহী গরুর হাট। এসব হাটে দেশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার গরু ব্যবসায়ী গরু বেচা কেনার জন্য সমবেত হন। কোরবানি ঈদ উপলক্ষে ইতিমধ্যেই এসব হাট জমজমাট হয়ে উঠেছে। তবে এসব হাট থেকে প্রতিদিনই জুস পার্টির খপ্পরে পড়ে অনেক ব্যবসায়ী সর্বস্ব হারানোর খবর পাওয়া যাচ্ছে। তবে জুস পার্টির দৌরাত্ম্য রুখে দেওয়ার জন্য কোরবানির পশুর হাটকে ঘিরে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে চুয়াডাঙ্গা জেলা পুলিশ। প্রতিটি পশুর হাট বড় বড় বিপণী, বিতান, বাস স্ট্যান্ড, রেল স্টেশন সহ জনসমাগমপূর্ণ জায়গাগুলিতে চলছে বিশেষ নজরদারি। এসব এলাকার সাধারণ পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশের তৎপরতা বেশ জোরে সোরে চলছে। এদিকে কোরবানির হাটকে কেন্দ্র করে যাতে জাল টাকার চক্র বাজারে জাল টাকা ছড়িয়ে মানুষকে হয়রানি করতে না পারে, সে কারণে র্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ আগে থেকে অভিযান অব্যাহত রেখেছে। ইতিমধ্যে চক্রটির অনেক সদস্যকেই গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। হাটগুলিতে মলম পার্টি, সালাম পার্টি, পকেট মার, ছিনতাইকারী এবং প্রতারক চক্রগুলির দৌরাত্ম্য রুখতে মাঠে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী।